বেগম খালেদা জিয়া 1994 সনে আমাদেরকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীতকরণ এবং 10ম গ্রেড দিয়েছেন, তার বিরুদ্ধে তারা আন্দোলন করছে। তো আমরা ওদের এই 3 দফাকে কোনো দাবিও মনে করি না। ওই 3 দফার যদি একটা অক্ষরও যদি আমাদের বিরুদ্ধে যায়, বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা নিয়মতান্ত্রিক আন্দোলন বিশ্বাস করে, কিন্তু আমরা যদি অন্যভাবে আন্দোলন শুরু করি এই দেশ কমপ্লিটলি প্রবলেম হয়ে যাবে। আপনারা ভালো করে জানেন, বিদ্যুৎ, পানি, গ্যাস, রেল সব আমরাই নিয়ন্ত্রণ করি। আমরা তো চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশে যদি ডিগ্রি ইঞ্জিনিয়াররা 6 বছরও আন্দোলন করে কর্মবিরতি পালন করে, ইঞ্জিনিয়ারিং কর্মকাণ্ডের কোনো ক্ষতি হবে না, নর্মালি চলবে, একবারে স্বাভাবিকভাবে চলবে। তারা মেধাবী, মেধায় কী আবিষ্কার করেছে আপনারা জানেন। 54 বছরে তারা এদেশের জন্য কি অর্জন করেছে, তাদের কাজটা কী ছিল। তারা এখন রড, বালি, সিমেন্ট এইগুলি গণার জন্য, এগুলির পার্সেন্টেজ নেওয়ার জন্য তারা 10ম গ্রেডে যেতে চাচ্ছে। সুতরাং এটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কোনো দিন হতে দেবে না। আমাদের এই 3 দফা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ আমরা জানি এই 3 দফা অযৌক্তিক এবং অবাস্তব কথাবার্তা। সুতরাং আমরা আমাদের 7 দফার জন্য আন্দোলন করছি, ইনশাল্লাহ আমরা এই আদায় করি ছাড়বো। আমরা সরকারকে বেকায়দায় ফেলতে চাই না। জাতীয় একটা নির্বাচন এসেছে, এই মুহূর্তে জাতীয় সমস্যা, অনেক সমস্যা। আমরা চাই একটা জাতীয় নির্বাচন হোক, একটা সঠিক নির্বাচন সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক। এই জন্য আমরা ওই আন্দোলনের দিকে যাচ্ছি না। আমরা মনে করি তাদের এই আন্দোলনের পিছনে কোনো অপশক্তির ইন্ধন রয়েছে। তারা অযৌক্তিক আন্দোলনের মাধ্যমে পুরো প্রকৌশল শিক্ষাঙ্গন ও প্রকৌশল কর্মক্ষেত্রকে অস্থিতিশীল করার পাশাপাশি দেশের চরম নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। আমাদের ধারণা তারা আগামী ফেব্রুয়ারি 2026-এর অনুষ্ঠেয় বহুল প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে চাচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় পুলিশের সাথে প্রকৌশল শিক্ষার্থীদের মারমুখী আচরণ ও পুলিশকে আহত করা থেকে বিষয়টি সুস্পষ্ট। আমরা এই মত বিনিময় সভা থেকে বিষয়টি গভীরভাবে তদন্ত করার জন্য সরকারের আইন প্রয়োগকারী সংস্থার নিকট অনুরোধ জানাচ্ছি।